বীরভূমের সিউড়িতে তিলপাড়া ব্যারেজ পরিদর্শন করলেন সেন্ট্রাল ওয়াটার কমিশনের সদস্যরা। দিল্লি থেকে 3জন সদস্য তারা এখানে এসেছেন। এদিন উপস্থিত রয়েছেন বীরভূমের সেচ দপ্তরের আধিকারিকরা। তিলপাড়া ব্যারেজ সংলগ্ন ইরিগেশনের অফিসে বৈঠক করছেন এই মুহূর্তে সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার দেবাশিস সেনগুপ্ত। তিনি সাংবাদিক বৈঠকে বললেন, প্রায় 72 বছরের পুরনো এই ব্রিজ, সেই কারণেই এই ব্রিজের এমন দশা হয়েছে। সেন্ট্রালের ওয়াটার কমিশনের দেওয়া রিপোর্টকে উপেক্ষা করে সেন্ট্রালের ওয়াটার কমিশনের দেওয়া রিপোর্টকে উপেক্ষা করে তিনি বলেন, এর সাথে বালিঘাট বা ওভারলোডের কোনো সম্পর্ক নেই। ওয়াটার কমিশনের আধিকারিকদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা কোনো মন্তব্য করতে চাননি বলেছেন। যা বলবেন চিফ ইঞ্জিনিয়ারই বলবেন। নিচে লেয়ারে লেয়ারে সাজিয়ে দেওয়া, এটা একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে যেখানে ফাটল হয়ে গেছে সেখানে হচ্ছে প্রথমে স্যান্ড রাউটিং করা, তারপরে সিমেন্ট কংক্রিট করা। এখানে সিডব্লিউসি ড্যাম এবং ব্যারেজ ডাইরেক্টরেট থেকে ডাইরেক্টর, তার ডেপুটি ডাইরেক্টর হচ্ছে শিব কুমার শর্মা, ডেপুটি ডিরেক্টর এবং তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এসছেন আমাদের অনুরোধে। ওনারা ভারতবর্ষের মধ্যে ড্যাম ব্যারেজ ব্যাপারে বিশেষজ্ঞ। এই ড্যামেজ কি হচ্ছে আপনারা সবাই জানেন, সবাই করছেন, দেখছেন। এর আগে আইআইটি রুটি প্রফেসর জেড আহমেদ এসেছিলেন, তো উনি কিছু মেথোডোলজি সাজেস্ট করে গেছেন। সেইভাবে সাইটের কাজও আরম্ভ হয়েছে, সেটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। এক পাশ থেকে কাজও আরম্ভ হয়েছে আজকে, আগামী দিনে কাজের গতি আরও বাড়বে। ওনারা দেখে মোটামুটি যা বললেন যে ব্যারেজের অবস্থা তো খুব একটা ভালো নয়, ঠিকই আছে, কিন্তু যে ধরনের রিপেয়ার মেথোডোলজি প্রফেসর আহমেদ সাজেস্ট করে গেছিলেন সেটা মোটামুটি ঠিকই আছে। সেই মতো করেই আমরা কাজটাকে এগিয়ে নিয়ে যাবো, ব্যাস। বলছি, একটা রিপোর্টে এসেছিল যে 5 কিলোমিটার অবধি স্যান্ড মাইনিং, তো এই কি স্যান্ড মাইনিং থেকে আসলে? না, এখানে স্যান্ড মাইনিং এর সঙ্গে কোনো প্রত্যক্ষ সম্পর্ক আছে বলে আমরা মনে করছি না এই মুহূর্তে। এই ব্যারেজটার বয়স 74 বছর হয়ে গেছে। জেনারেলি স্ট্রাকচার 50 বছরের জন্যই করা হয় আর কি। এখন দীর্ঘ সময় ধরে ব্যারেজটা আছে, কিছু কিছু ড্যামেজ হয়েছে। আমরা ড্যামেজ সারাতে শুরু করেছিলাম মার্চ মাসে, কিন্তু সামাও বৃষ্টির জন্য কাজটা শেষ করতে পারিনি। তো সুতরাং সব জিনিসই তো একটা আয়ু বলে তো একটা ব্যাপার আছে। একজন মানুষও, ভারতবর্ষে মানুষের গড় আয়ু হচ্ছে 72 বছর, তো কেউ তো 100 বছর বাঁচবে এমন তো নয়। তো সুতরাং আমরা এখন আমাদের কাছে প্রাইমারি যেটা লক্ষ্য সেটা হচ্ছে স্ট্রাকচারটাকে বাঁচানো। সেজন্য যা যা করা দরকার বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সেই পদক্ষেপগুলো আমরা নিচ্ছি। ব্যারেজের সে অনেক এটা একটা মানে ইঞ্জিনিয়ারিং ফেনোমেনা, সেটা ঠিক এরকমভাবে এক্সপ্লেন করা যাবে না আর কি। একটা হাইড্রোলিক জাম্প বলে একটা ব্যাপার আছে, সেই হাইড্রোলিক জাম্পের জন্য ডাউনস্ট্রিম থেকে বালি পড়ে যায়, সরে যায়। এরকম ভারতবর্ষের কেন পৃথিবীর বহু পুরনো ব্যারেজই এটা দেখা যায় আর কি। এটা একেবারে হঠাৎ এখানে তিলপাড়াতে হলে এমন ব্যাপারটা নয় আর কি। গাড়ি ওভারলোডটাও এটা একটা অন্যতম কারণ হতে পারে, এটা মুখ্য কারণ নয়। এটা মুখ্য কারণ নয়, অন্যতম কারণ হতে পারে। আমরা কারণটা খুঁজে বার করার থেকে মেরামতিতে বেশি উৎসাহী। তার কারণ খুঁজে বার করা অনেক সময় পাওয়া যাবে, কিন্তু ব্যারেজটাকে এখন হচ্ছে গিয়ে বাঁচাতে হবে, যেটা আমাদের রাজ্য সরকারের নির্দেশ আছে, সেটাতেই আমরা এখন বেশি করছি আর কি। কারণটা যখন লং টার্ম রিপেয়ারিং মেজার হবে তখন সেটা করে যাবে। অল্টারনেটিভ রোড করার আমাদের কোনো পরিকল্পনা নেই, সেটা পিডব্লিউডি যদি মনে করে করতে পারে। আমাদের আপাতত মানে আমাদের তো পক্ষ থেকে অল্টারনেটিভ রোড করার কোনো প্ল্যান এই মুহূর্তে নেই। পিডব্লিউডি, হ্যাঁ, সিডব্লিউসি যেটা প্রফেসর আহমেদ যেরকমভাবে বলে গেছিলেন, ওনারা সেই মেথডটাই মান্যতা দিলেন। বলছেন যে হ্যাঁ, এইভাবে করলে, এইভাবে করা ছাড়া এখন অন্য কোনো উপায় নেই আর কি। গ্যাপগুলোতে রাউটিং করা, পাশে দিয়ে হচ্ছে গিয়ে হেভি গ্যাবিয়ান বসানো, এভাবেই হবে। কত সময় লাগতে পারে এটা? দেখুন, সবে কাজটা শুরু হয়েছে, তো এটা এখন আমরা মোবিলাইজেশন বাড়াতে চাইছি। আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব যেন কাজটা শেষ করা যায়। তো সেটা আজকেই এই মুহূর্তে বলা সম্ভব নয়, হয়তো 2-1 দিন গেলে তারপর আর ভালো করে পাওয়া যাবে। ম্যাক্সিমাম বলে কিছু হয় না, আমরা চাইছি এটা যে মিনিমাম টাইমে হচ্ছে গিয়ে করতে। ম্যাক্সিমাম কত হবে সেটা আমাদের মানে ম্যাটার অফ ইন্টারেস্ট নয় আর কি। সংস্কারের কাজটা শুরু হচ্ছে, এটা শেষ হওয়ার পর কি আবার এই ব্রিজের ওপর দিয়ে গাড়ি চলতে পারবে নাকি না
সেটা এখনই মানে বলা যাচ্ছে না, সংস্কারের কাজটা শেষ হোক, তারপর এটা বিচার বিবেচনার পরে। I think the appropriate person to answer your question is Chief Engineer Sir. He will answer your question. As for myself, I have come from Central Water Commission. Thank you. This mining के लिए Like I said, it is always appropriate that one person answers your question. That is the head of that team, which is Chief Sir, and he will be addressing those questions, if and any. What about the situation now? Naturally, actually, I would again would like to submit that the appropriate way to have any question is to the head of the team. Definitely. Which process they are going to work? It is right. I am not authorized to speak anything. I mean, it will be better if a senior person, senior to me, is here, then he will be answering your question, who is having all these information and the ব্যুরো রিপোর্ট তারাপীঠ টিভি।